ক্লাস 11 torque. Torque means force into perpendicular distance. তাহলে F means force into D means হচ্ছে কি perpendicular distance. Perpendicular distance. ঠিক আছে, তাহলে হোয়াট ইজ টর্ক? টর্কের ডেফিনিশন লিখে নিন। It is a vector quantity. It is a vector quantity. এটা কমপ্লিট একটা কি ভেক্টর কোয়ান্টিটি whose magnitude is equal to the product of magnitude of force and perpendicular distance and the perpendicular distance দেখ লক্ষ্য করে এখানে তাহলে কি লিখেছি, টাউ ইকুয়ালস টু এফ ইনটু ডি। আচ্ছা, এর উপর বেসিস করে আমরা দেখব নিউমেরিক্যাল এসছে 2020 সালে 2020 নিটে। ঠিক আছে, সেই কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, লিখ NEET 2020 question লিখ, find the torque about the origin. Find the torque about the origin. When a force of লিখে দে 3 জুল নিউটন, না 3 জুল নেই, 3 জে নিউটন লিখেছে, 3 জে ক্যাপ নিউটন লিখে নে, acts on a particle whose position vector is এর পজিশন ভেক্টর কত দিয়েছে, 2 k cap মিটার। ঠিক আছে, অপশন এ 6 j cap নিউটন মিটার, অপশন বি -6 I cap নিউটন মিটার, অপশন সি 6 k cap নিউটন মিটার, অপশন ডি 6 I cap নিউটন মিটার। এবার লক্ষ্য করে সলিউশন কি করে হবে, দেখো দেখেন অ্যাকচুয়াল ডেফিনিশন একটু আগে দেখিয়ে দিলাম তোদেরকে, যে টর্ক টাউ এটা একটা ভেক্টর
tau equals to force into perpendicular distance, তাই না? ফোর্স F into perpendicular distance হচ্ছে R, ঠিক আছে? জেনারেলি কি করা হয়, R into F লেখা আছে আমাদের বইতে, R F, ঠিক আছে? তাহলে R এর ভ্যালু কত এখানে বলতো? R এর ভ্যালু হচ্ছে ডিসটেন্স পজিশন 2k ক্যাপ, লিখে দে 2k ক্যাপ ইনটু F এর ভ্যালু কত পাবো 3, কত আছে R এর ভ্যালু, তাহলে 2k ক্যাপ, F এর ভ্যালু 3j ক্যাপ, 3j ক্যাপ, তাহলে 6k ক্যাপ ইনটু j ক্যাপ। দেখ আমাদের মাথায় রাখতে হবে, দেখ along x axis I ক্যাপ, along y axis j ক্যাপ, along z axis হচ্ছে k ক্যাপ, তাহলে I ক্যাপ ইনটু j ক্যাপ মিলে k ক্যাপ হয়, j ক্যাপ ইনটু k ক্যাপ মিলে কি হবে, তারপরেরটা I ক্যাপ হবে। এবার উল্টো দিকে যখন রোটেশন হবে k ক্যাপ ইনটু j ক্যাপ মানে কি হবে, মাইনাস I ক্যাপ হবে, তখন বুঝতে পারলি? k ক্যাপ ইনটু j ক্যাপ, এটা ফর্মুলা ভেক্টর, এটা I j মিলে তারপরেরটা k হবে, j k মিলে তারপরেরটা I, বাট অপোজিট হলে মাইনাস হবে, বুঝতে পারলি? মানে I ক্যাপ ক্রস j ক্যাপ যদি করি তাহলে কি হবে k ক্যাপ, আবার j ক্যাপ ক্রস k ক্যাপ যদি করিস তাহলে কি হবে I ক্যাপ হবে, ঠিক আছে? আবার k ক্যাপ ক্রস I ক্যাপ সেটা যদি করি সেটা হচ্ছে j ক্যাপ হবে। আবার উল্টো পথে যদি আমরা যাই, কি করা যায়, যদি মাইনাস j ক্যাপ, মাইনাস না j ক্যাপ উল্টো পথে যা, j ক্যাপ ক্রস I ক্যাপ সেটা কি হবে মাইনাস k ক্যাপ, আবার k ক্যাপ ক্রস হচ্ছে কি j ক্যাপ ইকুয়ালস টু মাইনাস I ক্যাপ হবে, বুঝতে পারলি? আবার কি, তাহলে k ক্যাপ ক্রস j ক্যাপ মাইনাস I ক্যাপ হলো, I ক্যাপ ক্রস k ক্যাপ, I ক্যাপ ক্রস k ক্যাপ ইকুয়ালস টু উল্টো তাহলে মাইনাস j ক্যাপ। এই তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে ফর্মুলা। তাহলে ঠিক সেম ভাবে এখানে কি হবে, k ক্যাপ ক্রস j ক্যাপ মানে মাইনাস কি হচ্ছে, আমরা দেখতে পাবো k ক্যাপ ক্রস j ক্যাপ মাইনাস I ক্যাপ, তাহলে কি হবে 6 মাইনাস 6 I ক্যাপ হবে आंसर, মাইনাস 6 I ক্যাপ। তাহলে অপশনে লক্ষ্য কর মাইনাস 6 I ক্যাপ। এবার ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্সের ইউনিট কি নিউটন, ডিসটেন্সের ইউনিট মিটার, তাহলে কি হবে आंसर নিউটন মিটার, মাইনাস 6 নিউটন মিটার, লক্ষ্য করো। তাহলে কোনটা आंसर আসবে, মাইনাস 6 I ক্যাপ নিউটন মিটার, অপশন বি आंसर, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছিস। নেক্সট আর একটা নিউমেরিক্যাল এই টাইপের দিচ্ছি, ঠিক সেম টাইপের, ঠিক আছে? এটা দেখলাম আমরা একটু আগে যে ডট প্রোডাক্ট দিয়ে, ঠিক সেম টাইপের আর একটা ক্রস প্রোডাক্টের উপর বেসিস করে দেবো, ঠিক আছে? সেটা আমাদের দেখতে পাবো যেই মেনে এসছে কোশ্চেনটা, প্লাস আবার নিটিও এসছে, দু জায়গায় এসছে কোশ্চেন, ঠিক আছে? নেক্সট আর একটা কোশ্চেন দেখাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লক্ষ্য কর, লিখ কোশ্চেন, the moment of force, the moment of force লিখে নে, the moment of force F equals to 4I cap plus 5j cap minus 6k cap, 5j cap minus 6k cap, এটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স অ্যাট কত পয়েন্টে, এখানে কোঅর্ডিনেট দিয়েছে 2,0,3 বাবু, অ্যাট 2,0,3 হচ্ছে মাইনাস 3 লিখে, মাইনাস 3 বাবারে। about the point, about the point, কি পয়েন্ট নেব, সেই পয়েন্ট কোশ্চেনে গিভেন আছে কত 2, -2, -2, 2, -2, is given by, is given by
2, -2 is given by a নাম্বার দিয়েছে এবিসির অপশনগুলো লিখছি না আমি, লিখে টাইম ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখ এখানে লক্ষ্য কর, এই কোশ্চেনটা যে আছে এই কোশ্চেন নিট 2018 সালে দিয়েছে, প্লাস সেম কোশ্চেন যেই মেন 2023 তে দিয়েছে, সেম ক্যাটাগরি কোশ্চেন। তাহলে কোশ্চেন হলো যে দুটো কোঅর্ডিনেট থাকবে, আর কি দিয়েছে এখানে ফোর্স গিভেন আছে। তাহলে মোমেন্ট অফ ফোর্স মিন্স টর্ক ক্যালকুলেট করতে হবে বাবু। আর এর ভ্যালু তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে ফার্স্ট অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেটের উপর বেসিস করে আর এর ভ্যালু কি করে ক্যালকুলেট করব। লক্ষ্য কর হিয়ার আর এই ধরনের সিচুয়েশন যখন থাকবে আর ইকুয়ালস টু কি করে ক্যালকুলেট করা হবে। দেখ প্রথম যেটা আছে যে আমরা কোঅর্ডিনেটে শিখব i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এটা হচ্ছে রুলস। তাহলে কি হবে যে 2i ক্যাপ প্লাস 0 j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, লিখ 2i ক্যাপ প্লাস 0 j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, লিখে নিয়েছিস এটা লিখ। এর থেকে দুটো কোঅর্ডিনেট যখন থাকবে একটার থেকে আরেকটা মাইনাস করতে হয়, মাইনাস দিয়ে আরেকটা কোঅর্ডিনেট এটা করলাম কত 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, ধর 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এবার এখানে কি ক্যালকুলেশন মারলে কি দেখবো 2i ক্যাপ কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত 0i ক্যাপ হচ্ছে, j ক্যাপ আর এটা মাইনাস করলে কত মাইনাসে প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ আর মাইনাসে প্লাস 2k ক্যাপ হচ্ছে। তাহলে কত হবে বাবু দেখতো চলে -3 প্লাস 2 তার মানে ফাইনালি -1, তাহলে কত -1k ক্যাপ, তাই না 1টা লিখলাম 1k ক্যাপ। তাহলে 0i ক্যাপ প্লাস 2j ক্যাপ -1k ক্যাপ, কি বুঝতে পেরেছি -1 কেন হলো, কারণ এখানে -3 আর এখানে মাইনাসে প্লাস হলো প্লাস 2k ক্যাপ। তাহলে প্লাস 2k ক্যাপ হচ্ছে -3 থেকে বাদ দিলে -1k ক্যাপ হলো। তাহলে r ইকুয়ালস টু হচ্ছে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। যখন r এর ভ্যালু আমরা এটা পেয়ে গেছি তাহলে এবার আমাদের কি করতে হবে যে টাও এর ভ্যালু অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো। সো টাও ইকুয়ালস টু কি হবে, এটা তাহলে রুলস কিন্তু যে দুটো যদি কোঅর্ডিনেট থাকে সেই কোঅর্ডিনেটে হচ্ছে কি কোঅর্ডিনেট সবসময় i ক্যাপ j ক্যাপ k ক্যাপ করে একটা থেকে আরেকটা মাইনাস করলে সেখান থেকে r এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে টাও ইকুয়ালস টু r ইনটু f, ঠিক আছে। তাহলে r কত এখানে 0i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, ঠিক আছে। ক্রস f মানে কত 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে এটা ক্যালকুলেশন করব দেখ, লক্ষ্য কর এখানে যে কি করে ক্যালকুলেশন করবি, দেখো খুব ইজি জিনিস আছে। এটাকে অবভিয়াসলি আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট মানে শিখিয়েছি তোদেরকে। ক্রস প্রোডাক্ট দেখ i ক্যাপ j ক্যাপ k ক্যাপ নেই, এইভাবে বসিয়ে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিলাম 0 2 -1 0 2 -1 আর এখানে 4 5 -6 বসিয়ে 4 5 -6 বসিয়ে, ঠিক আছে। নিলে তাহলে অটোমেটিক্যালি দেখ এটা থেকে আমরা ক্যালকুলেট করব। কিভাবে করব, যখন এই ধরনের ভ্যালুগুলো বসিয়ে নিলাম, এবার কত i ক্যাপ ইনটু ফার্স্ট ব্র্যাকেটে তাহলে কি হবে 6 2 যা কত 12, তাই না। এই দুটো করলে এই দিক দিয়ে এই যাস কত হবে -12, ঠিক আছে, বুঝতে পেরেছিস -12। আবার এটাতে কি হবে তাহলে এই সাইডে, তখন এই দিক দিয়ে আবার আসবো মাইনাসে প্লাস 5 -12 প্লাস 5 প্লাস এবারে j ক্যাপ দে
জে ক্যাপে এখানে যখন দিলাম জে ক্যাপে, তাহলে জে ক্যাপ যখন নেব তখন এটা বাদ যাবে, যেটা নেব সেটা বাদ যাবে। তো জে ওয়ালা টার্মটা বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে, বাদ বাকি জে ক্যাপ যখন নিবি তাহলে জে ক্যাপ নিলে কি পাচ্ছি প্রথমে দেখ, এটাতে বাদ দিলে এখান থেকে বা এদিক থেকে যদি আসি 0 হবে। 6 ইন্টু 0 মানে 0, তাই না? 6 ইন্টু 0 মানে 0। এবারে তারপরে মাইনাস দিলাম, তারপরে কত পাচ্ছি এবারে 4 ইন্টু মাইনাসে মাইনাসে কত +4 হয়ে গেল, তাহলে এখানে +4, ঠিক আছে। আবার মাইনাস এটা আবার এখানে দেখ জে ক্যাপের পরে কি কে ক্যাপ নিলাম, ঠিক আছে, প্লাস কে ক্যাপ নে, কে ক্যাপ নিলে ঠিক সেম ভাবে লক্ষ্য কর, সেম ভাবে আমাদের কি চলে যাবে বলতো, 0 মাইনাস সেম ভাবে মানে 0 প্রথমে কেন 0, কে ক্যাপ নিলে কে ক্যাপ ওয়ালা টার্মটা বাদ দে, তাহলে এটা ধর, তাহলে এদিকে কত হবে উপরে যখন উঠবে কত 0, প্রথমে 0 তাই না, 0 মাইনাস কত 4 টু যা কত হবে তাহলে 8 তাই না, 0 মাইনাস 8, তাহলে কত পাচ্ছি ফাইনালি কত -7, কত দাঁড়াচ্ছে অ্যানসারটা দেখতো -7 আই ক্যাপ, তাহলে এখানে কত হচ্ছে, আচ্ছা এটাতে লক্ষ্য কর 4, এই যে এই জায়গাতে 4 কি করে পেলাম বলতো, এই জায়গাতে j ইনটু 0 প্লাস 4, তাহলে 4 ইনটু 1, ও এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, বুঝতে পারলি, তাহলে -4 j ক্যাপ -8 k ক্যাপ হবে, ক্লিয়ার বুঝতে পেরেছিস, এখানে একটা মাইনাস হবে, মিস্টেক হয়ে গেছিল আমার, তাহলে -4 হচ্ছে কি 7 i ক্যাপ -4 j ক্যাপ প্লাস না -8 k ক্যাপ, এটা ফাইনাল অ্যানসার, ঠিক আছে। অ্যানসারটা অপশনে এখানে লিখে দিয়ে নিই আমি অপশনগুলো, তাহলে বুঝতে পারছি যে যখন এখানে শেখার কি ছিল, আমাদের মেন ট্রিপসগুলো জানতে হবে যে শেখার কি ছিল, তিনটে যখন কোঅর্ডিনেট থাকবে তখন মাইনাস করলে সেখানে ডিসটেন্স পেয়ে যাব, আর ডিসটেন্সকে টাউ ইকুয়ালস টু ডিসটেন্স ইনটু ফোর্স করলে সেখান থেকে আমরা কি পাচ্ছি যে টক টাও পেয়ে গেলাম। এবার কোশ্চেন হলো এটা কি করে আসছে, যে সিরিয়ালে এটা জানতে হবে যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে, তখন অটোমেটিক্যালি বসিয়ে দিয়ে কি করে এলো সেটা দেখিয়ে দিয়েছি। ওকে, এটাই অ্যান্সার, ঠিক আছে। ওকে, বাই।